হাই ফ্রেন্ডস, সকলকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কি অফ সাকসেসে। বন্ধুরা, আজ আমরা ভারতের যে রাষ্ট্রপতি নির্বাচন কিছুদিন আগেই শেষ হলো, যার রেজাল্ট আমরা পেয়েছি 21শে জুলাই, আর নির্বাচনটা হয়েছিল 18 জুলাই। তো আপনারা জানেন আমাদের যিনি নতুন রাষ্ট্রপতি হয়েছেন তিনি হলেন দ্রৌপদী মুর্মু। এবারে দেখুন, এই যে রাষ্ট্রপতি নির্বাচন হয়ে গেল, সেই রাষ্ট্রপতি নির্বাচন কোন পদ্ধতির মধ্য দিয়ে হয়, একজন রাষ্ট্রপতির কি ক্ষমতা, তার সেই ক্ষমতার মধ্যে কোথায় কি সীমাবদ্ধতা আছে, এবং ভারতের যারা রাষ্ট্রপতি হয়েছেন সেই 1950 থেকে আপনার 2022 অবধি টোটাল যে সময়কাল, সেই সময়কাল পরিপ্রেক্ষিতে কোন কোন রাষ্ট্রপতি হয়েছেন এবং তাদের সময়কাল টোটালটা আমরা একটা ভিডিওর আকারে দিয়ে রেখেছি। তার জন্য অলরেডি আমরা একটা আগের ভিডিও তৈরি করে রেখেছি, যার লিঙ্কটা আমরা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর এই ভিডিওতে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হলো বর্তমান রাষ্ট্রপতি যিনি হয়েছেন তার জীবন বৃত্তান্তের খুঁটিনাটি এবং রাষ্ট্রপতি সম্পর্কিত, ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত যে বিভিন্ন প্রশ্ন উত্তরগুলো বিভিন্ন এক্সামে আসতে দেখা যায় সেই বিষয়টা নিয়ে। তো চলুন শুরু করি। প্রথমেই যে বিষয়টা আজকে আমরা প্রথমেই দেখে নেব, যে প্রশ্নটা, সেটা হলো যে ভারতের 15তম রাষ্ট্রপতি কে হয়েছেন। তো আপনারা প্রত্যেকেই অ্যান্সারটা জানেন, অ্যান্সারটা হলো দ্রৌপদী মুর্মু। ভারতের 15তম রাষ্ট্রপতি হয়েছেন কে? দ্রৌপদী মুর্মু। এনার এগনেস্টে যিনি সবচেয়ে কন্টেস্টে বেশি এগিয়েছিলেন তিনি হলেন যশবন্ত সিনহা, যিনি টিএমসি সহ বিরোধী যে দলগুলো ছিল তাদের মনোনীত প্রার্থী ছিলেন। আর দ্রৌপদী মুর্মু আপনারা জানেন বিজেপি এবং তার যে শরিক দলগুলো তার প্রার্থী ছিলেন। পরের যে প্রশ্ন 2 নাম্বার, সেটা হলো, দেখুন পরের প্রশ্নটা একটু দেখে নিন, ভারতের রাষ্ট্রপতির সময়কাল কত বছরের হয়? আপনারা প্রত্যেকেই অ্যান্সারটা জানেন, এর অ্যান্সারটা হলো 5 ইয়ার্স। ভারতের রাষ্ট্রপতির বয়সকাল মানে তার যে কার্যকাল সেটা হয় কত? 5 বছর। পরের প্রশ্নটা আমরা দেখি, পরে 3 নম্বর যে প্রশ্নটা আছে সেটা দেখুন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন এর উত্তর আপনারা সকলেই জানেন, এর সঠিক উত্তর হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ হলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। আসুন আমরা 4 নম্বর প্রশ্নটা দেখে নেই। 4 নম্বর প্রশ্ন যেটা, সেটা হলো নির্বাচন ছাড়া ভারতের একমাত্র রাষ্ট্রপতি কে ছিলেন? তার মানে তার এগনেস্টে কোনো বিরোধী প্রার্থী ছিল না, এরকম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর জাকির হোসেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাধাকৃষ্ণন, নীলাম সঞ্জীব রেড্ডি। তো এখানে যেটা রাইট অ্যান্সার সেটা হলো নীলাম সঞ্জীব রেড্ডি। কেন ইনি নির্বাচন ছাড়া রাষ্ট্রপতি হয়েছিলেন তার বিস্তারিত আমরা একটু দেখে নেই। বিস্তারিত একটু দেখুন, নীলাম সঞ্জীব রেড্ডি is the only president of India who was elected to the highest office without a contest ever since the country won independence, while 37 candidates had failed their nomination for the 1977 president election. The returning officer rejected 36 after scrutiny, and the only valid nomination was that নীলাম সঞ্জীব রেড্ডি। তো এখানে দেখুন, এনার এগনেস্টে যে 36 ক্যান্ডিডেট ছিলেন তাদের যে নমিনেশন, সেই নমিনেশন ফাইলগুলো কিন্তু রিটার্নিং অফিসার কি করেছিলেন? রিজেক্ট করেছিলেন। তার জন্য ইনিই একমাত্র প্রেসিডেন্ট যে ক্ষেত্রে কোনো ইলেকশন হয়নি। তারপরে 5 নম্বর প্রশ্নটা দেখুন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? দ্রৌপদী মুর্মু, প্রতিভা সিং প্যাটেল, ইন্দিরা গান্ধী, সুষমা স্বরাজ। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে আপনারা প্রত্যেকেই জানেন, প্রতিভা দেবী সিং পাতিল। এনার যে সময়কাল সেটা আমরা একটু বিস্তারিত দেখে নেই। দেখুন, প্রতিভা দেবী সিং পাতিল টুক ওট মানে উনি যে শপথ বাক্য নিয়েছিলেন ইন্ডিয়ান প্রেসিডেন্ট হিসাবে, সেটা হলো 25শে জুলাই 2007-এ। ইনি ছিলেন 12th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর ইনি কিন্তু প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন ইন্ডিয়ার। এর আগে ইনি গভর্নর হিসেবে কাজ করেছেন রাজস্থানে। তাছাড়া ইনি কোন পার্টির প্রার্থী ছিলেন সেইগুলো এখানে বলা আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এবং সেই সময় এই রুলিং পার্টির সঙ্গে অ্যালায়েন্সে যারা ছিল ইন্ডিয়ান লেফট ফ্রন্ট সহ প্রত্যেকেই কিন্তু এনাকে সমর্থন করেছিলেন।
তারপরে দেখুন ভারতের রাষ্ট্রপতির বর্তমান প্রতি মাসে বেতন কত পায়। এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। তো এখানে দেখুন রাইট অ্যান্সার যেটা হবে সেটা হলো 5 লক্ষ টাকা, যদিও এর ভ্যালুয়েশনটা একটু বেড়ে গেছে। 5 লক্ষ টাকা হলো ভারতের রাষ্ট্রপতির বর্তমান অনারিয়াম। এখানে একটু বিস্তারিত আমরা যদি দেখি, বিস্তারিত যেটা সেটা হলো সেপ্টেম্বর 11, 2008 দ্য ইন্ডিয়ান গভর্নর ইনক্রিজড দ্য প্রেসিডেন্ট স্যালারি 1.5 lakhs rupee approximately to 3.9 lakhs in 2022। 2008-এ ইন্ডিয়ান গভর্নমেন্ট যে প্রেসিডেন্টের স্যালারি সেটা রেখেছিলেন 1.5 লাখ। তার বর্তমান যেটা ভ্যালুয়েশন সেটা হলো 3.9 লাখের মতো 2022-এ। এরপরে 2018 যে ইউনিয়ন বাজেট হয় সেখানে কিন্তু প্রেসিডেন্টের স্যালারি আবার ইনক্রিজ করা হয় এবং করে সেটা হয় 5 লাখ। বর্তমান যার ভ্যালুয়েশন 3.9 লাখের মতো। আসুন পরের প্রশ্নটা দেখে নেই, কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আছে। ভারতের যে সংবিধান সেই সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করতে পারবেন। তো এখানে অনুচ্ছেদ 77, অনুচ্ছেদ 77 আছে, অনুচ্ছেদ 72 আছে, তারপরে আর্টিকেল 75 আছে আর আর্টিকেল 76 আছে। তো এখানে রাইট অ্যান্সার কোনটা সেটা আমরা একটু দেখে নেবো। এখানে রাইট অ্যান্সার যেটা সেটা হলো 72, আর্টিকেল 72। এখানে কিন্তু কি করতে পারে, রাষ্ট্রপতির কাছে কোনো ব্যক্তি যদি ক্ষমা প্রার্থনা করে তা তিনি ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দিতে পারেন। তো বিস্তারিত একটু দেখুন, এখানে আর্টিকেল 72 বলা আছে অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন deals with the pardoning power of the President of India when the President of India takes an action over the case of punishment or the sentence of any person convicted for an offense. It takes the form of this pardoning power. আর এখানে এই পার্ডন 5 টাইপস এর আছে, এটাও আপনারা একটু জেনে রাখুন, পরবর্তীতে কাজে লাগতে পারে। তারপরে দেখুন কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি নির্বাচন করা হয় ভারতে। অনুচ্ছেদ 52, অনুচ্ছেদ 52, অনুচ্ছেদ 53, অনুচ্ছেদ 54 আর বলা হচ্ছে অনুচ্ছেদ কত 55। তো কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি নির্বাচন হয় সেটা আমরা একটু দেখে নেব। তো দেখুন এখানে যেটা রাইট অ্যান্সার হবে আপনার সেটা হলো অনুচ্ছেদ 55, আর্টিকেল 55 অনুসারে কিন্তু ভারতের রাষ্ট্রপতি নির্বাচনটা হয়ে থাকে। তো দেখুন এখানে বিস্তারিত, the manner of election of president is provided by article 55 of the constitution. Each elector casts a different number of votes. The general principle is that the total number of votes cast by the members of parliament equals the total number of votes cast by the state legislators. এখানে এমএলএ এমপিদের যে ভোটের যে মূল্য সেই টোটাল ব্যাপারটা কিন্তু আমরা আমাদের আগের ভিডিওতে ডিটেলস আরো বলে রেখেছি, সেটা আপনারা দেখতে পারেন এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে, একটা লিংক পাবেন তার থ্রু দিয়ে। এরপরে আসুন পরের প্রশ্নটা আমরা দেখে নেই, রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান বা রাষ্ট্রপতিকে কে শপথ গ্রহণ করান। প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এনেই কিন্তু কি করেন, ভারতের যিনি রাষ্ট্রপতি হন তার শপথ বাক্য সেটা পাঠ করান দ্য চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট। দেখুন এখানে আরো ডিটেলস দেওয়া আছে, এটা আপনারা পজ করে একটু দেখে নিতে পারেন। তারপরের প্রশ্ন দেখুন 10 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্ম কবে বা তিনি কবে জন্মগ্রহণ করেন। এখানে অনেকগুলো অপশন আছে, 20 জুলাই 1959, তারপরে 20 জুন 1958, 20 জুলাই 1998, এটা ভুল এটা তার মানে টাইপিংটাই ভুল হয়ে গেছে, এত হবে না কোনো দিনে, 20 জুন 1959। তো আমরা এখানে রাইট অ্যান্সারটা দেখে নেব। দেখুন এখানে যেটা রাইট অ্যান্সার সেটা হলো বি, অপশন বি। অপশন বি হলো এখানে রাইট অ্যান্সার, 20 জুন 1958। বিস্তারিত দেখুন একটু, বিস্তারিতটা একটু দেখে নিন। বিস্তারিত হলো দ্রৌপদী মুর্মু, ইনি জানেন আপনারা যে ট্রাইবাল কাস্ট থেকে এসছে। তো ইনি 20 জুন 1958-তে জন্মগ্রহণ করেন। আর ইনি একজন ইন্ডিয়ান পলিটিশিয়ান, প্রেসিডেন্ট পদের জন্য জিতেছে, ইনি মেম্বার ভারতীয় জনতা পার্টির, এই ডিটেলসটা এখানে দেওয়া আছে। তারপরে দেখুন দ্রৌপদী মুর্মু ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন কোন সময়কাল।
ঝাড়খণ্ডের গভর্নর হিসেবে ইনি কাজ করেছেন, আপনারা সকলেই জানেন। তো তার সময়কালটা কত? সময়কালটা এখানে যে অপশনগুলো আছে দেখুন, 2015 থেকে 2021, 2015 থেকে 2020, 2014 থেকে 2021, 2015 থেকে 2018। তো এখানে যেটা রাইট অ্যান্সার সেটা হলো 2015 থেকে 2021। এই সময়কালটা কি হয়েছে, ইনি কিন্তু ঝাড়খণ্ডের গভর্নর হিসেবে কাজ করেছেন। She is the first person belonging the indigenous scheduled tribe community to be elected president of India. এর আগে উনি যেটা করেছেন, এখানে ডিটেলসটা দেয়া আছে, 9th গভর্নর অফ ঝাড়খণ্ড। উনি এর আগে প্রেসিডেন্ট হওয়ার আগে 9th গভর্নর মানে 9তম গভর্নর অফ ঝাড়খণ্ডে কাজ করেছেন। সময়কালটা ছিল 2015 থেকে 2021। অ্যান্ড এছাড়াও তিনি আরো অনেক ভেরিয়াস প্ল্যাটফর্মে কাজ করেছেন, ক্যাবিনেট মিনিস্ট্রিতে উড়িষ্যার 2000 থেকে 2004 সালের মধ্যে। এই সমস্ত ডিটেলসগুলো এখানে দেওয়া আছে। তারপরে দেখুন, ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি কে? এটা আপনারা সকলেই জানেন, ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর প্রথম কে ছিলেন? প্রতিভা প্যাটেল বা প্রতিভা দেবী সিং প্যাটেল। পরের প্রশ্নটা আমরা একটু দেখবো, 13 নম্বর প্রশ্ন যেটা আছে, ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি কে? ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি আপনারা জানেন দ্রৌপদী মুর্মু। এর আগের যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি হলেন প্রতিভা সিং প্যাটেল। ইনি তো মানে শিডিউল ট্রাইব কাস্ট থেকে বিলং করেন না, সুতরাং প্রথম যিনি তিনি হলেন দ্রৌপদী মুর্মু। পরের প্রশ্ন, দেশের প্রথম আদিবাসী মহিলা রাজ্যপাল কে? দ্রৌপদী মুর্মু, এখনই আলোচনা করা হলো। তারপরের প্রশ্ন, দ্রৌপদী মুর্মুকে কোন বছরে নীলকণ্ঠ পুরস্কার দেওয়া হয় বা দেওয়া হয়েছে? দ্রৌপদী মুর্মুকে কোন বছরে নীলকণ্ঠ পুরস্কার দেওয়া হয়েছে? তো এখানে অপশনগুলো দেখুন, 2021 আছে, তারপরে 2007 আছে, 2018 আছে, 2008 আছে, আর 2017 আছে। তো এখানে রাইট অ্যান্সার কোনটা সেটা আমরা দেখে নেব। তো দেখুন, এখানে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হলো 2007। 2007 এই বছরে দ্রৌপদী মুর্মুকে নীলকণ্ঠ পুরস্কার দেওয়া হয়েছিল। ডিটেলসটা একটু দেখুন। Murmu was awarded the Nilkant Award for the Best MLA of the Year in 2007 by the Odisha Legislative Assembly. মানে উড়িষ্যার যে বিধানসভা, সেই বিধানসভা দ্বারা কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়েছিল 2007-এ সবচেয়ে ভালো MLA হিসাবে। তো বন্ধুরা, রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কিত যে প্রশ্নগুলোর আপনি সম্মুখীন হতে পারেন বিভিন্ন এক্সামে, সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু এখানে এমসিকিউ আকারে আমরা আলোচনা করলাম ডিটেলসে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। আর একটা বিষয় যেটা বলার, যে আমাদের আর একটা ভিডিও আছে যেখানে আমরা ডিটেলসটা জানিয়ে রেখেছি রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কিত বা রাষ্ট্রপতির পাওয়ার, তার সীমাবদ্ধতা, ভারতের যারা রাষ্ট্রপতি হয়েছেন তাদের সময়কাল এবং তারা কোন ভাবে এসছেন, টোটাল ডিটেলসটা সেই ভিডিওতে পাবেন। তো সেটা একটু দেখে নেবেন। তো সকলকে ধন্যবাদ। আর যাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে অবশ্যই তারা লাইক করবেন, বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন এবং আপডেটেড থাকার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।